বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কাজের বাইরেও সমসাময়িক নানা বিষয় নিয়েও কথা বলেন তিনি। নিজের সব ভাবনা প্রকাশের জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফারুকী। লেখার শুরুতে কটাক্ষের সুরে এই পরিচালক বলেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা রয়েছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের উদ্দেশ্যে মোস্তফা সরোয়ার ফারুকী আরও লিখেছেন, ওদের বুদ্ধি যদিও খুলবে না, তবুও একটু বলি। ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। শেখ হাসিনা সরকারের শাসনামলে কৌতুকময় জীবন কাটিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। তার বর্ণনা দিয়ে এই নির্মাতা বলেন, ফ্যাসিবাদীদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা দিতে হতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। পরামর্শ দিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি, ব্যবসা কোনো কিছুর সাথেই আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের উপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম? এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমাদের টাইম লাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ ও সীমাহীন লুটপাটের বিচার করা। ফারুকীর এমন স্ট্যাটাস নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে কি আগামীতে রাজনীতির মাঠে দেখা যেতে পারে এই নির্মাতাকে, নাকি নেহাতি কৌতুকের ছলে পোস্ট করেছেন তিনি? উত্তরটা সময় বলে দেবে। বিনোদন ডেস্ক, 52 টিভি।